হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 15 পৃষ্ঠা নং 178 ভিডিও পাঠ নং 9 করব। বিভিন্ন সময়ে ঘড়ির কাঁটা দেখে বিভিন্ন কোণের মাপ খুঁজি। পাশে যে ঘড়িটি দেখতে পাচ্ছি, এখন ঘড়িতে কত বাজে, মানে ড্যাশ বাজে। এখানে দেখো, এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, তাহলে কটা বাজছে? 3টে। বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর ড্যাশ ডিগ্রি কোণ করে আছে। এই যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে আছে সেটা আমরা চাঁদার সাহায্যে মেপে দেখব। আমরা চাঁদা দিয়ে না মেপেও বলে দিতে পারি যে এই কাঁটা পরস্পর এখানে যে কোণটি উৎপন্ন করবে সেটি হচ্ছে 90 ডিগ্রি। কারণ একটা সরলরেখার ওপর আরেকটা সরলরেখা সোজা দাঁড়ালে 90 ডিগ্রি মাপের কোণ তৈরি হয়। আর এই মাপের কোণের আরেক নাম হচ্ছে সমকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে দেখো, এখানে এভাবে একটি পেন রাখলাম আর এভাবে একটি পেন রাখলাম। এই দুটো পেন কিন্তু 90 ডিগ্রি কোণ করে থাকবে। একটা পেনের উপরে আরেকটা পেন সোজাভাবে দাঁড়ালে পরে। ডিগ্রি তো লিখে দেওয়া আছে, এর আরেক নাম সমকোণ। তাহলে সমকোণ বলতে 90 ডিগ্রি কোণকে বোঝায়। এরপর ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর ড্যাশ ডিগ্রি কোণ করে আছে। দেখো, একদম সোজাভাবে আছে। এটা হচ্ছে মিনিটের কাঁটা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। তাহলে এখানে কটা বাজছে? 6টা বাজে। যখন ঘড়িতে 6টা বাজে তখন কিন্তু এখানে 180 ডিগ্রি কোণ করে আছে। এটি সরল কোণ। তাইলে একটি সরলরেখা সবসময় 180 ডিগ্রি কোণ করে থাকে। এখানে যদি আমরা চাঁদার সাহায্যে মেপে নিই, যেমন এই কোণটা যদি মাপি 90 ডিগ্রি, তাহলে দেখো, এই চাঁদার যে ভূমিকেন্দ্র হচ্ছে এটি, আর চাঁদার ভূমিরেখা হচ্ছে এটা। তাহলে ভূমিরেখা আর ভূমিকেন্দ্র মিশিয়ে বসালে পরে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এই যে দেখো মিনিটের কাঁটা 90 বরাবর আছে। আর যদি আমরা এই কোণটি মাপি, তাহলে এর ভূমিকেন্দ্র, চাঁদার ভূমিকেন্দ্র আর ঘড়ির যে কেন্দ্র সেটা মেলাতে হবে। মেলানোর পরে দেখো, এবার 0, তারপরে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160, 170, 180 বরাবর। তাহলে দুটো কাঁটা যদি বিপরীত দিকে থাকে, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, তাহলে সবসময় সেটি 180 ডিগ্রি কোণ করে থাকবে। এই কোণের আরেক নাম হচ্ছে সরল কোণ। এটি সরল কোণ। সরল কোণ বলতে সেটি 180 ডিগ্রি। দিনে কবার দুটি কাঁটা সরল কোণে থাকে এবং কখন থাকে, এখানে প্রশ্ন করলো। আচ্ছা, এখানে আমরা এই প্রশ্নটা ছেড়ে আসছি, তাহলে সেটাকে আগে সলভ করব। ঘড়িতে আবার কটা বাজলে দুটি কাঁটা সমকোণে থাকবে? তাহলে দেখো, আমরা প্রথমে একটি ঘড়ি যদি অঙ্কন করি এখানে পাশে, এর জন্য আমরা পেন্সিল আর কম্পাস নেব। প্রথমে আমরা এভাবে একটি বৃত্ত অঙ্কন করব, আর
প্রথমে আমরা এখানে 12 বসাবো, 12-র নিচে আমরা 6 বসাবো, এখানে 3 বসাবো, ডান দিকে 9 বসাবো, ডান দিকে 3 বাঁ দিকে 9, 12-র পরে 1 লিখব, তারপরে 2, 3 তো লেখাই আছে, 4, তারপরে 5, 6 লেখা আছে, 7, এখানে 8 বসাবো, 9-এর পরে 10 বসাবো, এখানে 11। তাহলে এখানে প্রশ্নটি এরকম যে ঘড়িতে আবার কটা বাজলে দুটো কাঁটা সমকোণে থাকবে। সমকোণ বলতে এরকম কোণ উৎপন্ন করবে। তাহলে দেখো এই ঘন্টার কাঁটাটি যদি ঘুরে এসে 9-এ থাকে তাহলে কিন্তু সমকোণ হবে। তাহলে আমরা কি করব, ঘন্টার যে কাঁটাটি আছে সেই কাঁটাটি 9-এ থাকতে হবে, অর্থাৎ 9টা বাজতে হবে। আর মিনিটের কাঁটা থাকতে হবে 12-তে। এটা ধরে নাও মিনিটের কাঁটা। তাহলে এখানে উত্তরটি আমরা এভাবে লিখব, যে সুতরাং ঘড়িতে আবার ঘড়িতে আবার 9টা বাজলে কাঁটা দুটি সমকোণে আসবে। সমকোণে আসবে। তাহলে একটি রেখার উপর আরেকটি রেখা সোজাভাবে থাকলে তারা পরস্পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো এবার উপরের স্কেল ধরে যদি গণি, 0 ধরে গণব, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। বাঁ দিক থেকে গড়লে কিন্তু 180 নয়, উপরের স্কেলটা নিতে হয়। আর ডান দিক থেকে গড়লে পরে 0 ধরে আসতে হয়, তখন নিচের স্কেল নিতে হয়। এবার আমরা এই প্রশ্নটির উত্তর করব। দিনে কবার দুটি কাঁটা সরল কোণে অর্থাৎ 180 ডিগ্রি কোণে থাকে এবং কখন থাকে? তাহলে সুতরাং উত্তরটি লিখব, দিনে যে সময়ে দুটি কাঁটা সময়ে দুটি কাঁটা সরল কোণে দিনে যে সময়ে দুটি কাঁটা সরল কোণে থাকে তা হলো যখন 6টা বাজে, তখন তো এখানে দাওয়াই আছে, তো আমরা সেটা থেকেই শুরু করব।
যখন 6টা বাজে তাহলে পাশে আমরা ছোট করে একটা ঘড়ি অঙ্কন করে দেখাচ্ছি। তাহলে এখানে 12 আর এখানে 6, বাকি কাটাগুলো আমি দিচ্ছি না। তাহলে দেখো এইভাবে সরলকোণ থাকবে। এখানে আছে 3 আর এখানে আছে 9। আর কখন থাকতে পারে? একটা হচ্ছে 6টা বাজে যখন, আর একটা থাকতে পারে 7টা 5 মিনিট, 5 মিনিটে, 7টা 5 মিনিট। তাহলে 7টা 5 মিনিট আমরা এখানে, তার জন্য যদি ঘড়ি একটি অঙ্কন করি, তাহলে 12, 6, 3, 9, 1, 2, 4, 5, 7, 8, 10, 11, 7টা 5 মিনিট। তাহলে ঘন্টার কাঁটা সাথে থাকবে আর মিনিটের কাঁটা দেখো এখানে থাকবে। তাহলে দেখো সরল কোণ উৎপন্ন করলো। তাহলে 7টা 5 মিনিট। আর কখন হতে পারে? যখন 8টা 10 হবে। তাহলে লিখব 8টা 10, 8টা 10 মিনিট। তাহলে 8টা 10 মিনিট 12, 6, 3, 9, 1, 2, 4, 5, 7, 8, 10, 11। তাহলে 8টা 10-এ, তাহলে ঘন্টার কাঁটা 8-এ থাকলো আর মিনিটে কাঁটা 2-এ থাকলো। তাহলে হয়ে গেল 8টা 10। আর কখন থাকতে পারে? এরকম 9টা 15-তে থাকতে পারে। 9টা 15 মিনিট। তাহলে যখন 9টা 15 মিনিট হবে তখন থাকতে পারে। বারো, 6, 3, 9, 1, 2, তাহলে ঘন্টার কাঁটা থাকবে 9-এ আর মিনিটের কাঁটা থাকবে 15। তাহলে এখানে যে কোণটি উৎপন্ন করবে সেটি হচ্ছে 180 ডিগ্রি। যেমন এখানে কোণটি উৎপন্ন হবে 180 ডিগ্রি, ঠিক এখানে 180 ডিগ্রি। এটাতেও এখানে যে কোণটি উৎপন্ন হবে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা, সেটা 180 ডিগ্রি। এরপর 10টা 20-তে আবার হচ্ছে। তাহলে এখানে লিখব 10টা 20 মিনিট।
তাহলে ঘন্টার কাঁটা থাকছে 10-এ আর মিনিটের কাঁটা থাকছে 4-এ। তাহলে এখানে কোণটি উৎপন্ন করবে 180 ডিগ্রি। আর কখন হতে পারে? 11টা 25-এ। এগারোটা 25 মিনিট। তাহলে ঘন্টার কাঁটা থাকবে 11-তে আর মিনিটের কাঁটা থাকবে 25-এ। কোণটি উৎপন্ন করবে 180 ডিগ্রি। আর কখনো হতে পারে এরকম 12টা 30-এ। তাহলে ঘন্টার কাঁটা থাকবে 12-তে আর মিনিটের কাঁটা থাকবে 6। কোণটি উৎপন্ন করবে 180 ডিগ্রি। আর কখন হতে পারে 1টা 35। 1টা 35 মিনিট। তাহলে ঘন্টার কাঁটা থাকবে 1-এ আর মিনিটের কাঁটা থাকবে 7-এ। তাহলে কত হলো? 1টা 35 মিনিট। আর কখন থাকতে পারে? 2টো 40-এ।
তারপরে হতে পারে 3টা 15, এটা করে নিয়েছি আমরা। 9টা 15 হয়েছে 180 যখন 3টা বাজতে 15 মিনিট। আর একটা হচ্ছে 3টা 45। তাহলে ঘন্টার কাঁটা থাকবে 3-এ আর মিনিটের কাঁটা থাকবে 9। এরপর 4টা 50-এ। চারটা 50। এরপর 5টা 55। তাহলে এখানে প্রশ্নটি করেছিল কবার, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে উত্তরটি এভাবে লিখব, সুতরাং দিনে 12 বার দুটি কাঁটা 12 বার দুটি কাঁটা সরল কোণে থাকে।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 10-এ আমরা বাকি আলোচনাটুকু করব।